আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব, এত দিকে তাকানোর দরকার নাই। বাংলাদেশের এক সময়ের মঞ্চ কাঁপানো মিজানুর রহমান আজহারী 4 বছর পর মালয়েশিয়া থেকে ফিরে ঢাকায় এসেছেন এবং মানুষের সাথে তুমুল কুশল বিনিময় করেছেন। কুশল বিনিময় করার পর স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। এ বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেন, আমার একটাই দাবি, আমি 4 বছর আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে, আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে মালয়েশিয়া অবস্থান করেছি কেন? কি আমার দোষ ছিল? তবে প্রসঙ্গত 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়ায় অবস্থান করেছেন। তবে এত তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীকে? প্রসঙ্গত 2020 সালে তারা হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি? তিনি দেশে এসেই বলেন, 2020 সালের জানুয়ারি মাসে আজহারী এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। আর ঠিক সেই সময় ধারণা করা যায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের সদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, যা স্বীকারোক্তি দিলেন আজহারী নিজেই। তবে মিজানুর রহমান আজহারী ছিলেন স্পষ্টভাবেই সাহসী একজন প্রবল বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন, আমরা এটুকুই জানতে পেরেছি। তবে ধর্ম ছেড়ে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করাটাই এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার একমাত্র মূল কারণ। এই ধর্মান্তরিত হওয়াতে আজহারী সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না, অসংখ্য ভণ্ডপীর মুরিদপন্থী লোকদের মধ্যে চক্ষুশীল ছিলেন তিনি। তবে বিভিন্নভাবে আজহারী সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করা হয়েছিল। সেই সময়ের আলোচিত সেই ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এই ধর্ম থেকে ধর্ম স্থানান্তরিত করার ফলে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা স্বৈরাচারী সরকার দুজনে মিলে কলকাঠি নেড়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয় এবং তিনি এই বিষয়টি দেশে আসার পরে তিনি স্পষ্ট করে দেন এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে কঠোর শাস্তি দেওয়ার